হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো এখানে একটা পূজার ভাড়া কাটছিলাম। তো যে ব্লগ ভিডিওটা আপনারা অলরেডি ইউটিউবে দেখছেন, তো সেটার পরের দিন মানে যে প্রোগ্রামের পরের দিন আমরা মাল যখন মানে যে খুলতে আসি, তখন এখানে অবস্থাটা টোটালি চেঞ্জ আসছিল। তো এখানে যারা প্রোগ্রামে মাল আনছিল বা তারা এখানে কেউই নাই, সবাই মানে যে দূরে দূরে চলে গেছে। আর আপনারা ব্লগ ভিডিওতে তো অবশ্যই দেখছেন এই মালগুলা কীভাবে আনতে হয়। এই জায়গায় অনেকটা টাফ, রাস্তা নাই কোনো, বা আনতে গেলেও মিনিমাম 6 থেকে 7 জন করে লোক লাগে। তো একটা লোকও নাই, সবাই এখান থেকে চলে গেছে। তো আমরা সাউন্ডেরই 4 থেকে 5 জন এখানে আসছি, আর হচ্ছে 2টা ব্যানালা আছে, প্লাস আমার আব্বা আছে। তো টোটাল এই কয়জনে আমরা এখানে আসছি, মানে আসার পরে টোটালি একটা প্যারা খাইতেছি, এটা বলার মতো না। তো ওনারা ব্যবহারটা খুবই খারাপ দিতেছে আমাদেরকে। তো আনার সময় এরকম ব্যবহার ছিল না ওনাদের। তো তারপরেও চেষ্টা করছি সবগুলো মাল আনার জন্য। তো রাস্তার সাইড আপাতত যে খুচরা যে মালগুলো আছে তো এগুলো আনছি। আর এই যে বক্সগুলো দেখতে পারতেছেন কেমন অবস্থায় আনতে হচ্ছে। তো তার মানে তার আপনাদেরকে আর বোঝাইতে হবে না যে বক্সগুলো কীভাবে আনতে হচ্ছে। তো টোটালি সব কিছু মানে এইভাবে আমাদের আজকের দিনটা যাইতেছে। আরেকটা বিয়ে বাড়ির প্রোগ্রাম আছে, তো ওইখানে এই মালগুলো আপাতত দোকানে নিতে হবে, তারপর আবার বিয়ে বাড়ি যেতে হবে। মানে সব দিকে একটা প্যারা। আর এগুলা যখন বাজায় তখন ভালো লাগে, বাট এগুলা কাজ যেমন ভালো আছে তেমন প্যারাও আছে। তো সেইগুলাই মানে যে এখন আমরা উপভোগ করতেছি প্যারাটা। তো যে এমপ্লিফায়ারগুলো যে সেট আপগুলো দিছিলাম, তো এগুলো সবার আগে আনছি, কারণ এগুলো হচ্ছে গুড়ামাল। ওইখান থেকে এখানে ভালোই রাস্তা দূর। তো যে পাওয়ার গানগুলা, তারপরে যে টিভিএক্স সাবের, তারপরে আর এভরিথিং, যে বক্সের তার, ধুমার মেশিন, তো খুচরা যে মালগুলা এগুলা পোলাপান দিয়ে মানে আনাইতেছি। তার কারণ হচ্ছে এগুলাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে পুরো সাউন্ড সেট আপে মার খেয়ে যাবো গা। আর যে সেট আপটা এখন একটু পরে বিয়ে বাড়ি দেবো, ওইটাও একটা মারাত্মক সেট আপ, ঠিক আছে। তো পোলাপানের ব্যবহারটা খুবই খারাপ হয়েছে। আর এই যে সেট আপটা দিছিলাম, তো এটা ব্লগ ভিডিও আপনারা তো ইউটিউবে দেখছেনই। তো সাউন্ড টেস্টিং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আজকে ভিডিওর লাস্টে আর একটা সাউন্ড টেস্টিং আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই আপনারা সেখানে অনুমান করতে পারবেন যে সেট আপটা কেমন হয়েছিল। আর যে মিক্সারটা, এটাতে দুর্দান্ত লেভেলের সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করা যায়, আপনাদের যাদের কাছে আছে অবশ্যই জানেন। তো এই যে মিলিয়ে ঝিলে এই যে সাউন্ডের যে সেট আপগুলো, এগুলো আসলে ভালো লাগে দেখতে। আর কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মানে যে একটা সাউন্ডের দোকান পুইরা গেছে। তো ভাইটার প্রতি আমার মানে যে অন্তর থেকে ভালোবাসা থাকবে, ভাইটাকে আল্লাহ তাআলা ধৈর্য দেখ, কারণ এগুলো অনেক টাকার মাল। যার গেছে একমাত্র সে জানে, যার গেছে মানে এটা বলার মতো না। তো ব্যানের মধ্যে আপাতত আমরা বক্সগুলো উঠাইতেছি। তো আপনারা কেমনভাবে আসলে বক্সের ব্যানের মধ্যে বক্স ওঠানো অবশ্যই আমরা সেটা জানি না। তবে আমাদের যে সিস্টেম আমরা এভাবে উঠাই, সাপ দেই একটা করে ভ্যানে, এবং কি সাপের উপরে এক জোড়া করে বক্স দেই, এবং কি ব্যানের পেছনে যে জায়গাগুলো থাকে তো সেইগুলোর উপরে মূলত যে সেটগুলা তারগুলো এগুলো দিয়ে দেওয়া হয়। তাতে মিলিয়ে ঝিলে একটা ভ্যানে একটা সাপসহ এক জোড়া করে বক্স যায়, টোটাল 2 ভ্যানেই সব মাল চলে যায়। আর যদি দূরের কোনো প্রোগ্রাম হয় সেই ক্ষেত্রে পিক আপ এগুলো এভরিথিং আনা লাগে। বাট এটা কাছাকাছি প্রোগ্রাম, যে কারণে আমাদের পিক আপ এভরিথিং কিছু নিতে হয় নাই। তো তারপরেও আমরা অনেকটাই অসুস্থ এই মালগুলো আনতে। তো টোটালি আমাদের কাজ প্রায় কমপ্লিট দেখতে পারতেছেন। তো এখন আমি ভিডিও লাস্টে আপনাদের এই প্রোগ্রামের একটা সাউন্ড টেস্টিংয়ের ভিডিও দেবো, অবশ্যই আপনারা দেখবেন। আর এই যে এখন মালগুলো নিয়ে যেতেছে দোকানে, নিয়ে যাওয়ার পরে একটা মানে বিয়ে বাড়ি ভাড়া আসছে, তো সেইখানেও বড় ধরনের একটা সেট আপ হবে। তো কি সেট আপ হবে এটা আমি আগে বললাম না, অবশ্যই ভিডিও আসবে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো ঠিক আছে, সাউন্ড টেস্টিংটা শুনেন কেমন হয়।